আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত সক্রিয় ইউনিয়নের আহ্বায়ক সদস্য সচিব এবং সম্মানিত উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 30শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের 42তম 1971 সালে রাজনৈতিক সমঝোতা যখন বিফলে গিয়েছিল, রাজনৈতিক নেতৃত্ব যখন অসহায় হয়ে গিয়েছিল, ঢাকায় যখন অপারেশন চার্জলাইট শুরু হয়েছিল, পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর নির্যাতন নিপীড়ন যখন এই বাংলার স্বাধীনতাকামী মানুষের উপর নির্যাতন নিপীড়ন করতেছিল, ঠিক তখনই রাজনৈতিক নেতৃত্ব যখন ব্যক্ত, ঠিক তখন চট্টগ্রামের ইস্টবেঙ্গল রেজিমেন্ট থেকে আমি মেজর জিয়াউর রহমান বলতেছি, এইভাবে একটি বেতারের কণ্ঠস্বরে পুরো জাতি সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। শুধু মুক্তিযুদ্ধের ঘোষণা দেননি, মুক্তিযুদ্ধ করে 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, জ্যাক কোষের প্রধান ছিলেন এবং মুক্তিযুদ্ধের পর ওনাকে সেই সময়ে সরকার বীরত্ব উপাধি ভূষিত করেছিলেন। তারপর 1975 সালে রাজনৈতিক অচল অবস্থায় সামরিক বাহিনীতে যে দুরবস্থা সৃষ্টি হয়েছিল, তারপর 7ই নভেম্বর শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশের স্বতঃস্ফূর্ত মানুষ এবং সেনাবাহিনীরা সিপাহী জনতার বিদ্রোহে সেদিন তাকে ক্ষমতায় অধিষ্ঠিত করে এই দেশকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। প্রিয় বন্ধুগণ, এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপর আস্তে আস্তে দেশকে স্বনির্ভর বাংলাদেশের দিকে নিয়ে যায়। দেশের অর্থনীতিকে একটি পঙ্গু অর্থনীতি থেকে একটি সুন্দর আধুনিক অর্থনীতি রূপান্তর করে, কৃষিখাতের উন্নয়ন করে, শ্রমবাজার সৃষ্টি করে বিশ্বের বিভিন্ন দেশে। তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় করে একটি আধুনিক বাংলাদেশের রাষ্ট্র গঠনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তারপর উনি সার্কের উদ্যোক্তা ছিলেন, ন্যায় সম্মেলনের স্বপ্নদ্রষ্টা ছিলেন। ওনার সময়ে একটি স্বর্ণযুগ বলা যায়। যখন এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একের পর এক করে বেসরকারি খাতে গার্মেন্টস সেক্টর সহ সব খাত যখন বেসরকারি খাত, ব্যাংক শিল্প সহ যখন এগিয়ে নিয়ে যাচ্ছিল, তখন দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা সুদীর্ঘ 4 বছরের ক্ষমতার মাথায় স্বনির্ভর বাংলাদেশকে অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য, স্বাধীনতার সার্বভৌমত্বকে পঙ্গু করে দেওয়ার জন্য, এদেশের মানুষকে স্বৈরাচারী কায়দায় শাসন করার জন্য সেদিন দেশের একদল বিপদগামী সেনা সদস্যরা চট্টগ্রাম ক্যান্টনমেন্টে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ করেছিল। শুধু শহীদ হয় নাই, একটি লাশের পেছনে পুরো বাংলাদেশ সেদিন দাঁড়িয়েছিল, পুরো বিশ্ব একটি লাশের পেছনে দাঁড়িয়েছিল। তার শাহাদাত বার্ষিকীতে তাকে আমরা স্মরণ করছি, শ্রদ্ধা করে তার আত্মার মাগফিরাত কামনা করতেছি। প্রিয় বন্ধুগণ, আজকে তরুণ ও যুবক সমাজ আমাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের রক্তের এই রক্তকে, এই শোককে শক্তিতে পরিণত করে আমাদেরকে এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে, আওয়ামী বাকশালীদের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে, আবার ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যবদ্ধ হতে তরুণ এবং যুবকদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। আজকে এই স্বৈরাচারী সরকার 2008 সালের পরে দেশি বিরোধী ষড়যন্ত্রকারীদের সাথে ক্ষমতায় এসে প্রথম টার্গেট করে জিয়া পরিবারের উপর টার্গেট করে এবং দেশের মানুষের উপর হত্যা, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন এবং জুডিশিয়ারি বিচার বিভাগকে নগণ্য হস্তক্ষেপের মাধ্যমে বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত একটি ক্যান্টনমেন্টের বাড়ি ছিল, সেটা তুলে নিয়ে সেটা নিয়ে নেয়। তারপর যে বেগম খালেদা জিয়াকে আজকে একটা মিথ্যা মামলায়, সম্পূর্ণ মিথ্যা মামলায় তাকে কারাগারে নিক্ষেপ করে। সুতরাং বন্ধুগণ, এই অবস্থায় একটি দেশ চলতে পারে না, এই অবস্থায় একটি রাষ্ট্র চলতে পারে না। এই অবস্থায় বাংলাদেশের মানুষ আন্দোলন চায়। আন্দোলন বিএনপিকে করতে হবে এবং বিএনপির মূল শক্তি যুবদল, ছাত্রদল এবং তরুণ প্রজন্ম। এই তরুণ প্রজন্মকে নিয়ে